ল্যাংজা 12 বছরে সোজা হয় না, আর আওয়ামী লীগের ল্যাংজা 1200 বছরেও সোজা হইবে না। আর বিএনপি আপনাকেও আমরা চিনি। বাংলাদেশে গত 54 বছরে সবচেয়ে দূষিত হয়েছে প্রশাসন। আপনি ভাঙা ঘরে বসে চাঁদের আলো দেখতে পারেন, কিন্তু বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং আগে রাষ্ট্রকে মেরামত করতে হবে। রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা খুন পোকাগুলোকে, ষড়যন্ত্রকারীদেরকে এবং দানবিক সরকারের সমস্ত দালালদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনেন, তাদের বিচার করুন। এবং এই সভা থেকে আমি জানতে চাই, সেনানিবাসে 626 জন যে স্বৈরাচারী ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছিল, তারা কোথায়? কে তাদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে এবং পার করে দিয়েছে? তারা সেনাবাহিনীর লোক হোক, সাধারণ মানুষ হোক, আমার শহীদ ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করে কাউকে বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেব না, দেব না এবং দেব না। আর এর সাথে আমার যে প্রস্তাবগুলো সংস্কারের প্রশ্নে আছে, আমার প্রথম প্রস্তাব হচ্ছে সংবিধান। যে সংবিধানের উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সেই সংবিধানের যে দোষগুলো আছে, যে ভুলগুলো আছে, সেগুলো আগে মেরামত করতে হবে। যদি সংবিধান শুদ্ধ না হয়, তাহলে শুদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এবং তারপরে আমার প্রস্তাব হচ্ছে প্রশাসনের সংস্কার। আপনারা জানেন, বাংলাদেশে গত 54 বছরে সবচেয়ে দূষিত হয়েছে প্রশাসন। সুতরাং প্রশাসনে যে দুর্নীতি, যে অপব্যবহার, অপরাজনীতি, অপক্ষমতার যে রূপ আমরা দেখেছি, সেটাকে উচ্ছেদ করতে হলে প্রশাসনে সর্বোচ্চ সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে অর্থনীতিতে, সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে। কারণ আপনারা জানেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির কোনো সীমা পরিসীমা নাই। সংস্কার করতে হবে শিক্ষা ক্ষেত্রে, সংস্কার করতে হবে আইনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে, এবং সর্বশেষ নির্বাচন। যারা নির্বাচনের জন্য আজকে কুকুর বিড়ালের মতো হানাহানি, মারামারি, কামড়াকামড়ি করছেন, তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের সবাইকে চিনি। কুত্তার ল্যাংজা 12 বছরে সোজা হয় না, আর আওয়ামী লীগের ল্যাংজা 1200 বছরেও সোজা হইবে না। আর বিএনপি আপনাকেও আমরা চিনি, আপনাদের ল্যাংজাও 14 বছর। সুতরাং ক্ষমতার জন্য চিল্লা চিল্লি করে লাভ নাই, জনতার জন্য চিল্লান, জনতার কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দিন। থ্যাংক ইউ আপা।